কয়েকদিন যাবত গরুর ভুঁড়ি রান্না করে খেতে খুব ইচ্ছে করছিল। যেহেতু খেতে ইচ্ছে করেছে তাই আজকে বাজার থেকে কিনে এনে রান্না করলাম। সকাল সকাল বাজারে এসেছি গরুর ভুঁড়ি কেনার জন্য। একটু বেলা হলে গরুর ভুঁড়ি আর পাওয়া যায় না। বাজারে গরুর ভুঁড়ি অপরিষ্কার করাও পাওয়া যায়, আবার পরিষ্কার করাও পাওয়া যায়। পরিষ্কার করা যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে। এখানে অপরিষ্কার করা কিছু ভুঁড়ি ছিল। শুধু মোটা অংশগুলো 350 টাকা কেজি নিচ্ছে। আমি 2 কেজি নিলাম। বাসায় এসে প্রথমে ভুঁড়িগুলো বের করে নিচ্ছি, কারণ এগুলো বেশিক্ষণ রাখলে আবার গন্ধ করবে। ভুঁড়ি কেনার জন্য আমি 2 দিন বাজারে ঘুরেছি, একদিনও পাইনি। আজকে ভাগ্যক্রমে অনেক ভালো ভুঁড়ি পেয়েছি। এগুলোর মধ্যে একটাও নারীর অংশ নেই, শুধু মোটা অংশগুলোই আছে। যাই হোক, এখন ভুঁড়িগুলো পরিষ্কার করে নিতে হবে। আর এই ভুঁড়িগুলো পরিষ্কার করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। প্রথমে আমি চুলার উপরে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এই গরম পানি দিয়ে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিব। অনেকেই চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করে, তবে চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করলে খেতে তেমন একটা স্বাদ লাগে না। বাজারে যেগুলো পরিষ্কার করা ভুঁড়ি বিক্রি করে সেগুলোও কিন্তু চুন দিয়ে পরিষ্কার করে, যার কারণে ওগুলো তেমন একটা স্বাদও লাগে না। আমরা সব সময় গরম পানি দিয়ে ভুঁড়ি পরিষ্কার করি। ছোট ছোট করে আমি প্রথমে কেটে নিয়েছিলাম, তারপরে 2 টুকরা করে গরম পানিতে 1 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। গরম পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আবার উপরের ময়লাগুলো উঠতে চায় না। তো যাই হোক, আমি একটা ছুরির সাহায্যে ভুঁড়িগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ভুঁড়িগুলো পরিষ্কার করার সময় আমার হাতের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে, কারণ বারবার গরম পানিতে হাত দেওয়া পড়ছে। এই তো সুন্দর করে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছে। এখন আবারও ভালোভাবে ধুয়ে নিব। যে জিনিসটা পছন্দের সেই জিনিসটার পিছনে কিন্তু অনেক পরিশ্রমও করতে হয়। ভুঁড়ি খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। আমার তো মনে হয় যারা খায় না তারা আসলে খাবারের স্বাদই বোঝে না। পছন্দের খাবার খাবো অথচ কষ্ট করব না, সেইটা তো হবে না। দেখেন আমার হাতের অবস্থা কতটা খারাপ হয়েছে। এদিকে আমি ভুঁড়িগুলো সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। সিদ্ধ করার পরে এখন নামিয়ে নিলাম। ভুঁড়িগুলো ঠান্ডা হওয়ার পরে এখন বসে পড়লাম কাটার জন্য। অনেকের দেখি ভুঁড়ি একেবারে ছোট ছোট করে কেটে নেয়, তবে আমি একটু বড় বড় করেই কাটি। শুনেছি অনেক এলাকায় নাকি এভাবে বড় বড় করে ভুঁড়ি কেটে ঝোল রান্না করে। ঝোল খেতে আসলে কেমন লাগে আমি জানি না, কারণ কখনো রান্না করা হয়নি। আপনাদের কার কার এলাকায় ভুঁড়ির ঝোল রান্না করা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। যাই হোক, ভুঁড়ি কেটে তো রেডি করে নিয়েছি, আর এদিকে মশলা কষাতে দিয়েছিলাম রান্না করার জন্য। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি সব সময় ভুঁড়ি হাতে মেখে রান্না করি, মশলা কষিয়ে তেমন রান্না করা হয় না, তবে আজকে মশলা কষিয়েই রান্না করছি। আমার মা বলতো যেদিন ভুঁড়ি রান্না করা হয় সেই দিন নাকি খাওয়া হয় না, খেলে নাকি অরুচি চলে আসে। 2-4 দিন জাল দিতে দিতে যখন কালো হয়ে আসতো তখন সবাইকে খেতে দিত। কিন্তু এখন যেদিন রান্না করা হয় সেদিনই খাওয়া হয়। 2-4 দিন ধরে জাল করার আর সময় নেই। যাই হোক, রান্না বসিয়ে দিয়ে গোসল করতে গিয়েছিলাম, এসে দেখি আমার রান্নাটা হয়ে গিয়েছে। আরো ভাজা ভাজা করতে হবে, তবে আমি এভাবেই নামিয়ে নিব। যখন খাওয়া হবে তখন একটু জাল দিয়ে খাওয়া হবে। রান্না দেখে তো খিদা লেগেছে, দিনের একটু ভাত ছিল তো সেগুলো দিয়ে আমরা 2 মা ছেলে খেতে বসেছি। আরিয়ান বাবু ভাত খেতে বসে বলছিল, ছি ভুঁড়ি দিয়ে কেউ ভাত খায়, অথচ দেখেন সে বসে পড়েছে খাওয়ার জন্য। তাকে একবার খাওয়ানোর পরেই বলছিল মা অনেক মজার হয়েছে। যাই হোক, খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।